নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে ব্লগটা স্টার্ট করতেছি। তো তোমরা সবাই দেখতে থাকো। আমার মেয়ে সকাল সকাল ওর কাকুর বাড়িতে গেছে আর ওর কাকু দিয়েছে বিস্কিট কিনে। তো বিস্কিট খাচ্ছে ও। তো এখন ওকে দুধ খাওয়াই নেই। রাত্রিবেলায় দেখতে পাচ্ছ উঠানটা মানে গোবর দিয়ে লেপে রাখছি, আর ওই সাইডগুলো আজকে এখন কাদা দিয়ে লেপে রাখবো। তো যেহেতু সরস্বতী পূজা আর আজকে আমি ঠাকুর পূজা দিব, অনেকদিন পর আজকে ঠাকুর পূজা দিব। আর মেয়ে দেখো কোথায় দৌড়াচ্ছে। তো মেয়েটা আমার এত দুষ্টু, ওইদিকে পুকুরের পাড়ে দৌড় মারতেছে। এখন তো জলে দৌড়াচ্ছে, ঠিক আছে, যখন জল হবে তখন কি করবে দেখছো দেখছো। কুলে একদম থাকতে চায় না এখন, মানে একটুও কোলে থাকতে চায় না। বন্ধুরা অত্যন্ত দুঃখের বিষয়, একবারে খুবই দুঃখের বিষয়। আমি ভেবেছিলাম এতদিন ধরে, তোমরা তো সবাই দেখেছো, এই গাছটা ভরে ফুল ছিল। আর ক্যাপসিকামের গাছটা তো খেয়ে নিচ্ছে, ঠিক আছে, এগুলোতে সবগুলোতে কিন্তু ফুল ফুটতেছিল। আর এগুলো তো সুন্দর করি আসছিল। আর এটা তো মনে হয় 2-4টা ফুটেছিল ভালো করে। কালকে ছাগলে আইসে আমার সব ফুলগুলো খেয়ে নিয়েছে। আজকে আমি পূজা দিব কী করে খেয়ে। বন্ধুরা এখানে তো এটা থাল বাসনগুলো মেজে রেখেছিলাম, তো ওগুলো এখন ঘরে নিয়ে যাই। ঘরে নিয়ে গিয়ে এখন সুন্দর করে উপর করে রাখবো। কালকে মানে রাত্রিবেলা আমরা কেউ খাই নাই, মানে প্রসাদ খেয়েছিলাম আর কি। তো রাত্রিবেলা আমাদের বাড়ির পাশে আবার উৎসব হয়েছিল, ওইখান থেকে যেখানে খিচুড়ি নিয়ে আসছে। আর কালকে ছেলেটা বাটি দিয়ে নিয়ে এসেছে, তো বাটিটা এখানেই রয়ে গেছে। তো এখানে আছে খিচুড়ি। এখানে মেয়ের জন্য জল বসায় দিচ্ছি, জলটা একবারে পুরো ফুটতেছে। আর এখানে হয়েছে রাত্রিবেলা সবজি বানায় রাখছি, যে বেগুন দিয়ে আলু দিয়ে, নিরামিষ। নিরামিষ না আমিষই, মানে রসুন পেঁয়াজ দিলে তো এটা আমিষ। আর এইখানে মেয়ের জন্য দুধ গরম করলাম। এখানে রয়েছে তিত করলা ভাজি একটুখানি, আর দুপুরের সবজিটা রাতে গরম করে রাখছিলাম। আর এখানে রয়েছে হাঁড়ি ভর্তি ভাত। তো এগুলো কি বলো তো, এগুলো পরে গরম করে। মেয়ের অবস্থা লঙ্কার প্যাকেট নিয়ে ওইদিকে আর ওইদিকে করতেছে। মেয়েটা না আমাকে জ্বালায় খায়, মানে একটা জিনিসও ঠিক রকম করে রাখবে না। দেখো না, দরজা বন্ধ করবে, একবার খুলবে। ওর সাথে মানে সারাক্ষণ খেলতে খেলতে আমার দোপারোপায় চলে গেছে। দেখো না, দরজা বন্ধ করে দিয়েছে। এখানে মেয়ের জন্য দুধ নিয়ে নেব, কারণ মেয়েটাকে এখনো খাওয়াই নেই। এই তো মা, এই তো তো দুধটা গরম, ওকে এখন খাওয়াগুলো দুধ আর বিস্কিট খাওয়াবো ওকে। রে মেয়েটা আমার কি রেগে গেছি গো। তোমার এত রাগ কোথার থেকে আসে মা? কোথার থেকে আসে তোমার এত রাগ? বন্ধুরা এখানে বোনের জন্য বানাইলাম স্পেশাল চা। আজকে তো আমি খাবো না, শুধু ওই খাবে, কারণ আজকে আমার একটু উপবাস আছে, অনেক পূজা করব আজকে আমি। তো চলো দেখতে থাকো। আর এখানে বিস্কিট দিয়েছি মোবাইলের উপরে। এখানে কাদা মাটি জল গুলাই নিয়েছি, কারণ উঠান তো কালকে লেপে রেখেছি। তো আজকে এই যে সাইডগুলো লেপবো। আর আজকে সাইডগুলো না লেপলে ভালো লাগবে না, এমনি লেপাই আছে তবু আরও একটু সুন্দর করে লেপবো। এটাকে একবারে মানে কি বলবো, থাপড়ায় থুপড়ায় মানে একটু ধুমকি টুমকি দিয়ে ঘুম পাড়ায় দিলাম। আর এখন আমি তাড়াতাড়ি করে লেপে নিয়ে স্নান করবো। স্নান করে মন্দিরে ঢুকলে তো 2-3 ঘন্টা লাগে যাবে, কারণ অনেক দিন পর আজকে মন্দিরে ঢুকতেছে, আর মন্দিরটা পরিষ্কার করতে লাগবে। তো এদিকে বোন মুখ ধুচ্ছে, তো বলছে চা বানাইতে, ওগুলো উপোস করবে না আজকে। তো ওকে চা বানাই দিলাম, আর আমি এগুলো করে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে মন্দিরটা পরে পরিষ্কার করবো। স্নান না করলে তো ঢুকতে পারবো না। তো তার আগে আমি এই জায়গাগুলো লেপে নিই। মন্দিরের সামনেটা মানে সাইডগুলো তো গোবর দিয়ে মুছে দিচ্ছি কালকে, আর এইটুকু জায়গা এখন মাটি দিয়ে মুছবো। আর পাখিগুলোও কিচিরমিচি করতে চায়। ছেলেরা স্নান টান করে ওরা আলপনা দিতে চলে গেছে, আলপনা বলি আবার অঞ্জলি দিতে চলে গেছে। তো কালকে আমি রাত্রিবেলা মুছে রাখতে চাইছিলাম। তো আমার পাশের বাড়ি যাই যে বলতেছে কয় মেয়েটাকে ঠান্ডা লাগবে, এমনি ঠান্ডা একবার উঠে লেপলা, আবার এগুলো লেপা, আবারও ক্ষতি হয়ে যাবে। তাই সাত ভাবনা ভাইবে আর লেপলাম না। মেলা ঘুরতে যাইতে পারবো না, না পারবো এটা হচ্ছে পরের কথা। আগে বাড়ির কাজগুলো করে নিই, যেহেতু এতদিন পর ঠাকুর মন্দির ঢুকবো, ঠাকুর ঘরটা পরিষ্কার করতে লাগবে। অনেক ধুল বালু জমে গেছে এতদিন মন্দিরে। আজকে আমি তুলসী পূজাও দিব। আমাদের শ্বশুরবাড়ির নিয়মে কার্তিক মাসটা তুলসী তলার প্রদীপ জ্বালায়। কার্তিক মাসটা মানে কোনো লাস্ট দিনে পূজা দিয়ে দেয়। তো আমি তো সারা বছরে জ্বালাই, তো আমি পূজাটা দিই নাই, তো আজকে পূজা দিব। আর আমাকে মেয়ে ঘুম থেকে এটা আগে আগে এই কাজগুলোকে সম্পূর্ণ করতে লাগবে। আর পাখিগুলো যে আজকে কী পাইছে, এত মানে বাড়িতে ঝগড়া করতেছে, আর বলে বোঝাইতে পারবো না। আমার স্নান টান হয়ে গেল, আর সাইডগুলো আমার যে লেপা বাকি ছিল ওগুলো তো লেপা হয়ে গেছে, স্নান হয়ে গেছে। কিন্তু সাইডগুলো লেপার আগে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো, তো দাদাকে দিয়ে আমি বাকি কাজটা সম্পূর্ণ করে নিলাম। আর স্নানটা করে নিলাম, স্নান করে এখন মুখে একটু ক্রিম মাখি, তারপরে যাবো ঠাকুর মন্দিরে। ঠাকুর মন্দিরের অবস্থাতে কী হয়ে আছে, আজকে 23 দিন আর 24 দিন ঠাকুর মন্দির যাচ্ছি আমি। শোনো মা, এদিকে আসো মা। মেয়ে আমার উঠানে হাঁটতেছে, ধরবা না কিন্তু, ওগুলো কিন্তু নোংরা, ধরবা না। তো চলো যাওয়া যাক। এখন দেবো সিঁদুর, সিঁদুরটা দিয়ে নিই।
অনেকদিন পর ঘোমটা দিই যখন আমি সিঁদুর দিই। আর আমার যখন নতুন বিয়ে হয়েছিল তখন মানে এরকম এইটা তো কম, এত বড় আমি ঘোমটা দিতাম যখন আমার নতুন বিয়ে হয়েছিল। আমার যেহেতু আমার শ্বশুরবাড়ির টাইটেল হচ্ছে দাস, তো ওদের তো ঘোমটা দিতে লাগে। আর আমরা হচ্ছে রাজবংশী, মানে রায়। তো রায়েরা তো ঘুমট করে না, তো মাথা টাথা সুন্দর করে চিরুনি করে সেজে গুজে ঘোমটা দিলে তো মাথা আউলে যায়। আমার না তখন ঘোমটা দিতাম তো খুব বিরক্ত লাগতো, কিন্তু এখন বুঝি যে ঘোমটাটা দেওয়া অনেকটাই ভালো। কি বলো তো, ঘোমটা দিয়ে পূজা করো, ঘোমটা দিয়ে সিঁদুর দেওয়া, বড়দের দেখলে ঘোমটা দিয়ে সম্মান করা, এগুলো কিন্তু অনেক ভালো। তো তখন আমরা একটু অজ্ঞানী ছিলাম, বুঝি নেই, কিন্তু এখন বুঝতেছি আস্তে আস্তে। তো হ্যাঁ, আমি বাড়িতে নাইটি ব্যবহার করি। তো নাইটিটা ব্যবহার করি কেন, কারণ আমার এখানে কেউ থাকে না, আমি একাই থাকি। আর আমার যে কাকা শ্বশুরের ছেলেটেলেরা আছে ওরা সবাই আমার ছোটো, মনে করেন আমার বরের ছোটো, বয়সের জন্য বলতে বয়সে তো আমার থেকেও বড় ওরা। তো আমার বরের ছোটো, তার মানে আমারও ছোটো, মানে ওরা তো আমাকে বৌদি করেই রাখবে, তাই না? তো ওদের সামনে আমার নাইটি পরলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আগে পরতাম না। তো সবাই পরে, পাড়াপাড়ি সবাই পরে, তো সবাই পরলে অসুবিধা নেই, তো আমিও পরি। আর এটা কিন্তু ঠিক যে নাইটিটা পরলে কিন্তু সর্বস্ব শরীরে রেখে যায়, আর শাড়িটা পরলে আমাদের কিন্তু অনেক কিছু দেখা যায়। তো যাকে যদি শাড়ি যদি ঠিক রকম করে পরা যায় অবশ্যই দেখা যায় না, কিন্তু আমরা তো কাজের মধ্যে থাকি, আমাদের তো সব কিছু কাজ সামলাইতে লাগে, তো আমরা সবসময় তো আর ঠিক রকম করে শাড়ি ম্যানেজ করতে পারি না, তাই না? তো চলো যাওয়া যাক। আর দেখো মেয়ে আমার এখন হাঁটা শুরু করছে, ওকে জুতা পরাই দিলাম আর একটা জামা পরায় রাখছি, জামা একটা না দুটো আছে, তো আমি কেউ হাঁটুক আর আমি কাজগুলো করে নিই। চলো একটু মন্দিরটা যাওয়া যাক, আমিও যাই তোমরাও যাও, দেখি আমার মন্দিরের অবস্থা কী হয়ে আছে। তো এই দেখো আমার মন্দিরের অবস্থা কী হয়ে আছে, সব ঘরটা উলট পালট হয়ে আছে। আজকে 23-24 দিন হয়েছে মন্দির ঢুকি নাই, তো ওগুলো তো এরকম হবে। তো চলো ওগুলো পরিষ্কার করবো তারপরে। আমার মেয়েটাকে বাড়িতে খুঁজতেছি আর একা একা এখানে চলে আসে, কি দুষ্টুমে। এখন পা পেয়েছে, ও সম্পূর্ণ জায়গায় চলে যায়, কোথায় কোথায় যে যাচ্ছে দেখতে পাচ্ছ, ভাবতে পারছো তোমরা? ও মা আবার দৌড়াচ্ছে, ও ঘুরতেছে। দেখো বন্ধুরা, এখানে আসলাম কাকিদের বাড়িতে, আর পাড়ার উপরে সবার থেকে বেশি কাকিদের বাড়িতে ফুল আছে, তো ওদের বাড়ি থেকে কয়েকটা ফুল নিতে আসি। বন্ধুরা ফুল নিয়ে যাচ্ছি, এগুলো নিলাম কাকিদের বাড়ির থেকে ফুল। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কাকিদের বাড়ি থেকে তুলসীর গাছ নিয়ে আসলাম, আর বাড়িতে তুলসীর গাছ এতদিন জল পড়ে নাই, শুধু হয়ে গেছে, তাই ওদের বাড়ি থেকে এই তুলসী গাছগুলো নিয়ে আসলাম। আমার ঠাকুরগুলোকে সবগুলোকে এখন নিচে নামাইছি, আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ ভগবানের, এগুলো এখন ধুয়ে দিব। আর সব ঠাকুরগুলোকে এদিকে ওদিকে রেখে দিয়েছি, তার আগে ভগবানের সিংহাসনটাকে পরিষ্কার করতেছি। তো এই কাপড়টাও তো সবাই চিনবা, আমার শাশুড়ি মা বৃন্দাবন থেকে নিয়ে আসে আমার বরের জন্য, যাতে ও ঘাড়ে দিয়ে কখনো হয়তো পুজো উৎসবে বসে। তো আমার থেকে মনে হইলো কি, যে দেখো ঘাড়ে দিয়ে নষ্ট করার থেকে ভগবানের এখানে দিলে ভগবান আরো সুস্থভাবে পরিষ্কারভাবে থাকতে পারবে, তাই এখানে ভগবানের এখানে বিছিয়ে দিচ্ছি। আমরা তো যাইতে পারতেছি না, এই দেখো আমার দুই ভাস্তি ওরা যাচ্ছে, এই যে আমার দুই ভাস্তির বান্ধবী, আমাদের মা, সবাই যাচ্ছে আজকে। একসাথে দাঁড়াও তো, একসাথে দাঁড়াও। এই দেখো সবাই ওদেরকে এক জায়গায় করে আমরা ব্লগ করতেছি। তো দেখো বন্ধুরা, এখানে ফটো শুট হচ্ছে, আমাদের হিরোইনকে ফটো উঠানো হচ্ছে এখানে। দেখছো আমাদের ছোটখাটো একটা হিরোইন, আর এই যে এখানে হিরোইনের ঠাকুমা আর হিরোইনের বোন। এখানে দেখো পুজো পার্বণের যা জিনিস ধোয়া নিয়ে ব্যস্ত। আজকে আমাদের বিম উঠাচ্ছে, আর ওদের জন্য আমি কিছুই এখনো বানাইতে পারিনি চাটা, কারণ এখনো পুজোর কাজ শেষ করতে পারিনি। তো ওদের জন্য ফল নিলাম, এখানে আঙুর নিয়েছি, কমলা নিয়েছি, আপেল নিয়েছি, তারপরে পেয়ারা নিয়েছি, সব কিছু নিয়ে চলে যাচ্ছি। এই যে আজকে নতুন নতুন দর্শক আসছে দুইজন বিম উঠানোর জন্য, আজকে মা নাই। এই যে ফল নিয়ে আসি, নাও যত পারেন ফলে লাখা, পরে চা বানিয়ে দিন না, বহুত পুজোটা দেখ। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে যে তুলসী গাছ নিয়ে আসলাম কাকিদের বাড়ি থেকে। তো এইটার মধ্যে এখন মাটি উঠাচ্ছি, এটা রাখবো এই যে মন্দিরের পাশে সিঁড়িতে। তো এই যে এখানে রাখলাম এটা, আর এটা অত একটা ভালো নাই, কাদাগুলো পাল্টাইতে লাগবে। এখানে মানে এই যে কাদা মাটিগুলোর জলগুলো আসেছে না, ওগুলো ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানে এর জন্য তুলসী গাছটা মানে এখানে বাঁচতেছে না। আর এগুলো ছেলে নিয়ে আসলো ফুল বাজার থেকে, দেখো কয়েকটা ফুল এখানে 50 টাকা। তো বন্ধুরা ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম, কইরে এই যে ঠাকুরগুলোকে আবার নতুন করে সাজাইলাম, জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, শুকিয়ে গেল, তারপরে আবার এরকম করে সাজাই দিলাম। তো এখন পূজার আয়োজন অনেকটা বাকি রয়েছে, দেখতেই পাচ্ছ সবে শুরু করলাম। তো তার আগে আমি নারকেল কড়াই নিব, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। নারকেলটা কড়াই নিতে, নারকেলটা ভাঙতে চাইছিলাম, মানে এইভাবে পাতালি ভেঙে গেছে, দেখো এরকম করে, তখন কী করবো, ভেঙে গেছে, উপায় নেই। দেখতে পাচ্ছি আমি এখানে পুজো দিয়েই দিয়েছি, ভগবানকে ভোগ লাগাই নিয়েছি, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মায়েদেরকেও দিয়ে দিয়েছি। আমার তো সরস্বতী পূজার একটুখানি ছোট্ট একটা ছবি আছে, তো এখানে আমি সরস্বতী মাকে
দিয়ে দিয়েছি ফুল ফুল পাতা। প্রসাদ উঠানো হয়ে গেল, এই যে প্রসাদ এখন সবাই। আর এখানে মা বিম বাজতেছে, অনেক বেলা হয়ে গেছে, এই যে কিছু কিছু পচে গেছে, কিছু পাতা বাড়িচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে আর এখন আসলাম রান্নাঘরে। তো বাড়ি পাশে অলগেস্টার হচ্ছে, এখন ছেলেরা মানে অলগেস্টারে যাবে, তার আগে আমি রান্নাগুলো চাপাই দিই। কারণ কি বলো তো, ওরা যদি যায় তাহলে মেয়েকে ধরার মতন কেউ নেই, তো তারা ওরা করে আমি এখন বাজার থেকে কিনে আসলো দেখি। এখানে নিয়ে আসছে বেগুন, তারপরে 2 রকমের শিম নিয়ে আসছে। দেখো এই যে এগুলো হচ্ছে এক রকম, আর এগুলো হচ্ছে আর এক রকম, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো 2 রকমের শিম নিয়ে আসছে। আর এখানে কি নিয়ে আসছে দেখি, এখানে তো ফল আছে, মানে কমলা লেবু নিয়ে আসছে, আপেল নিয়ে আসছে, ধনে পাতা নিয়ে আসছে। আর দেখো এখানে সবুজ সবুজ কাঁচা লঙ্কা নিয়ে আসছে, তো ওগুলো বটুগুলো ফেলে রাখতে লাগবে। তো আজকের ব্লগটি কেমন লাগলো বলিও, যদি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানেই শেষ করতেছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে।